Let's go. নমস্কার বন্ধুগণ, থাম্বনেল তোমরা দেখেই নিয়েছো। আজ আমরা করতে চলেছি 11 পিন রিলে সার্কিট অন লোড। তো প্রথমে আমি দেখিয়ে দিচ্ছি রিলে সার্কিট ডায়াগ্রাম অ্যান্ড রিলের পার্টস। তো আমি এখানে যে কম্পোনেন্টসগুলো ব্যবহার করব সেইগুলো তোমাদের সামনে তুলে ধরেছি। এবার আমরা এই সার্কিটটি প্র্যাকটিক্যালি করতে চলেছি। আমরা এখানে একটা লাল তার নিয়েছি ফেজ ওয়্যার জোড়ার জন্য। ফেজ ওয়্যার কানেকশান করার জন্য আমরা লাল তার নিয়েছি। তো তোমরা বাঁ দিকে ওপরে দেখো আমাদের 11 পিন রিলে সার্কিট অন লোড সার্কিট ডায়াগ্রামটি ওপরে দিয়ে রেখেছি। এইভাবেই আমরা কানেকশান করব। তো আমি ফার্স্টে এঁকে নিয়েছি, নাহলে অনেকটি লেট হয়ে যেত তার জন্য। তো প্রথম আমরা কানেকশান করব ফেজ ওয়্যার। তো ফেজ ওয়্যার সুইচিং টাইপ কোনো কম্পোনেন্টের সঙ্গে যদি আমরা কানেক্ট করি, তো প্রথম আমরা জানি যে সুইচিং টাইপ কম্পোনেন্টসের নিচের দিক দিয়ে আমরা ফেজ ওয়্যার কানেক্ট করি, মানে ইনপুট দিই এবং ওপর দিয়ে আউটপুট বার করি। তো এবার আমরা ওপর দিয়ে আউটপুট বার করব। আমাদের ইনপুট কানেক্ট করা হয়ে গেছে। আরেকটি তার নিয়ে এবার আউটপুট বার করার জন্য এমসিবিতে কানেক্ট করছি। তো আমাদের কানেক্ট হয়ে গেছে। এবার আমরা এখানে একটা এনসি সুইচ দেবো। এনসি সুইচ, যেটাকে নাম হচ্ছে নর্মালি ক্লোজড। আমাদের অনেকের বাড়িতে এই এনসি সুইচ অবশ্যই আছে। অনেকের বাড়িতে আমরা মোটর পাম্পে এই এনসি সুইচ দেখতে পাবো। তো এনসি সুইচের 1 নম্বরে আমরা ইনপুট করছি এবং 2 নম্বর পয়েন্ট থেকে আমরা আউটপুট বার করব। ইনপুট এবং আউটপুট কানেক্ট করার পরে আমরা কি করছি সেটা তোমাদেরকেও ভিডিওটি যতক্ষণ টাইম লেগেছে ততক্ষণটাই আমি দেওয়ার চেষ্টা করেছি। এখানে স্পিড কন্ট্রোল করিনি। তো আমরা এখানে এনও সুইচ নিয়ে নিয়েছি। এনও মিনস হচ্ছে নর্মালি ওপেন। এই নর্মালি ওপেন টাইপ সুইচও আমরা বাড়ির মোটরে দেখতে পাই। মোটরের যে সুইচ থাকে সেইটাই দেখতে পাই। নর্মালি ওপেন টাইপে আমরা একটি লুপ সমেত ইনপুটটি কানেক্ট করে নেব 3 নম্বর পয়েন্টে। তো এনওর 3 নম্বর পয়েন্টে আমরা কানেক্ট করে নিচ্ছি ইনপুট এবং আরেকটি লুপ। তো লুপটি কোথায় কানেকশান করব তোমরা দেখতে থাকো। তো আমাদের কানেক্ট সলিড হয়ে গেছে। এবার 4 নম্বর পয়েন্ট থেকে আমরা আউটপুট বার করব। তো 4 নম্বর পয়েন্টেও আমরা দুটি তার কানেকশান করব। এই দুটি তারই রিলেতে কানেকশান হবে। তো দেখো কোথায় কি কানেকশান হয়। আমরা ভালো করে এখানে 4 নম্বর পয়েন্টে নর্মালি ওপেন টাইপ সুইচে 4 নম্বর পয়েন্টে ভালো করে তারটি জুড়ে নেব।
তো আমরা এখানে এঁকে নিয়েছি। এবার আমাদের যে চতুর্থ পার্ট, ফার্স্ট পার্ট আমাদের এনসিবি গেছে, সেকেন্ড পার্ট আমাদের এনসি সুইচ গেছে এবং থার্ড পার্ট আমাদের এনও সুইচ গেছে। এবার আমরা যেটাতে কানেক্ট করব সেটা আমাদের 4 পার্ট রিলে। তো আমি তোমাদেরকে 11 পিন রিলে সার্কিটের যে ডায়াগ্রাম ছবিটি আছে সেটি তোমাদের ভালোভাবে দেখিয়ে দিচ্ছি স্ক্রিনে, দেখে নেবে পুশ করে। কীরকমভাবে রিলের কানেকশান থাকে ভেতরে। তো আমরা প্রথম এখানে রিলের সঙ্গে কানেক্ট করব। তো রিলেতে 4 নম্বর পয়েন্ট থেকে একটি তার কানেক্ট করব। তারটি আমাদের খুলে গেল 4 নম্বর পয়েন্ট থেকে। তো আমরা আরেকবার জুড়ে নিই। কোনোভাবে ঢল হয়ে স্ক্রুপটা ঢল ছিল, তো তারটি খুলে গেল। তো ভালো করে আমরা তারটি এঁটে নিই, তারপর কানেকশান বলছি আমি। তো আটা হয়ে গেছে, এবার দেখে নিলাম ভালো করে। তো এখান থেকে আমরা একটি তার রিলের কোন পয়েন্টে দিচ্ছি সেটা দেখো। এখানে বলে দিই, রিলের মধ্যে 10 এবং 2 এই দুটি পয়েন্টে ফেজ এবং নিউট্রাল কানেক্ট করা হয়। তো আমরা প্রথম একটি তার আমরা 10 নম্বরে কানেক্ট করে নিচ্ছি ফেজ ওয়্যারটি, এবং অপরটিতে আমরা নিউট্রাল কানেকশান করব। তো প্রথম আমরা এনও সুইচের 4 নম্বর পয়েন্টে থেকে একটি তার 10 নম্বর পয়েন্টে কানেক্ট করে নিচ্ছি। তারপর এনসি পয়েন্টের তার আমরা কানেক্ট করব। এখানে এনসি দুটি সুইচের দুটি পয়েন্ট থেকে বেরোতে পারে, একটি এনসি সুইচের 2 নম্বর পয়েন্ট থেকে এবং এনও সুইচের 3 নম্বর পয়েন্ট থেকে। তো আমরা এখানে এনসি যে তারটি সেটি আমরা এনও সুইচের 3 নম্বর পয়েন্ট থেকে বার করে নিয়েছি। সেটি আমরা রিলের 11 নম্বর পয়েন্টে কানেক্ট করব। তো কানেক্ট করব এবং সঙ্গে আরেকটি কানেক্ট করব, লুপ করে নেব। সেই লুপটি 1 নম্বরে কানেকশান করব, কারণ আমরা জানি 11 এবং 1 দুটি এনসি পয়েন্ট, তাই 11 নম্বর পয়েন্ট থেকে একটি লুপ করে 1 নম্বর পয়েন্টে কানেকশান করব। তো কানেকশান আমাদের 11 নম্বরে হয়ে গেছে। এবার 1 নম্বরে আরেকটি লুপ দিচ্ছি। তো আমাদের 1 নম্বর পয়েন্টেও কানেক্ট করা হয়ে গেছে। এবার আমরা আরেকটি তার যেটি আছে সেটি হচ্ছে এনও সুইচের 4 নম্বর পয়েন্টের তারটি, সেটি আমরা 9 নম্বর পয়েন্টে কানেকশান করব। তো 9 নম্বর পয়েন্টে আমাদের কানেক্ট করা হয়ে গেছে। এবার আমরা এখানে একটি লোড ব্যবহার করব। সেই লোডটি হচ্ছে, আমরা একটা বাল্ব নিয়ে নিয়েছি, 0 ওয়াটের বাল্ব। তো বাল্বের একটি পয়েন্ট আমরা 4 নম্বর পয়েন্টে কানেক্ট করব। যেহেতু 9 নম্বর পয়েন্টে আমরা এনও সুইচ থেকে একটি পয়েন্ট কানেক্ট করেছি, তো 4 নম্বর পয়েন্ট সুইচ অন হলে সঙ্গে সঙ্গে 9 এনও এবং 4 এনসি পয়েন্ট হয়ে যায়। তাই আমরা লোড মানে বাল্বের একটি তার
4 নম্বর পয়েন্টের সঙ্গে কানেকশান করব। তো আমরা 4 নম্বর পয়েন্টে বাল্বের তারটি কানেকশান করে নিলাম এবং অপর তারটি 2 নং পয়েন্টে কানেক্ট করব। আমি আগেই বলে দিয়েছি যে 2 নম্বর এবং 10 নম্বর এই দুটোতেই ফেজ এবং নিউট্রাল কানেক্ট করতে পারি। তো আমরা যেহেতু 10 নম্বরে ফেজ ওয়্যারটি কানেক্ট করেছি, তো আমরা 2 নম্বর পয়েন্টে নিউট্রাল ওয়্যারটি কানেক্ট করে দেবো। তো আমাদের নিউট্রাল দুটি জুড়ছি, বাল্বের একটি তার এবং নিউট্রাল যেটি আমরা এক্সটেনশান বোর্ডের থেকে কানেক্ট করব। তো 2 নম্বর পয়েন্টে আমরা কানেক্ট করে নিচ্ছি। তো এবার আমরা এক্সটেনশান বোর্ডটি আনবো। এখানে অবশ্যই রিলেটি ভালো করে দেখে, যদি কারোর কাছে থাকে এক্সপেরিমেন্ট করার সময় একটু ভালো করে লাগাবেন, কারণ যদি একটু ভুল হয় তো যে 11 পিন সেগুলোর মধ্যে পিনগুলো ভেঙে যেতে পারে। তো আমরা এখানে বোর্ডটি নিয়ে চলে এসেছি। বোর্ডটির দিকে তাকাবেন না, কারণ এটি সুইচটি নেই। আমরা এখানে সুইচটি পুড়ে যাওয়ার কারণে আমরা কানেকশান এমনি করে রেখে দিয়েছি, ডাইরেক্ট কানেক্ট করে রেখে দিয়েছি। তো ফেজ ওয়্যারটি আমরা সাধারণত ডান দিকে থাকে এবং নিউট্রালটি বাঁ দিকে। তো আমরা ফার্স্টে টেস্টার দিয়ে চেক করে নেব যে লাইন আছে কি নেই, কারণ সবসময় বোর্ডে লাইন দেওয়ার আগে চেক করে নিতে হয়। তো বোর্ডে আমাদের লাইন চলে এসছে, এটি আমাদের নিউট্রাল এবং অপরটি ফেজ। তো আমরা ফার্স্টে নিউট্রাল কানেকশান করব। নিউট্রাল ঢোকানো হয়ে গেছে, এবার ফেজ ওয়্যারটি কানেক্ট করলাম। তো দেখবে তোমরা বাল্ব এবং রিলের দিকে তাকাবে, যেহেতু লাইটের জন্য ভালো করে স্পষ্ট বোঝা যাবে কি না দেখে নিও। তো ফার্স্টে আমরা এমসিবিটি তুলে দেবো। এই এমসিবি তুলে দিলাম। এবার এনও সুইচ পর্যন্ত আছে, এবার এনওটাকে এনসি করে দিলাম। রিলের দিকে দেখো একটি লাইট জ্বলে এসেছে এবং আমাদের লোডটিও জ্বলে উঠেছে। এনসি টিপার সঙ্গে সঙ্গে আবার বন্ধ হয়ে গেল। এখানে রিলেটি কাজ করেছে ম্যাগনেটিক ফিল্ডের দ্বারা। এখানে এনও সুইচ এনসি হচ্ছে এবং এনসি সুইচ এনও হচ্ছে। যদি তোমাদের এই ভিডিওটি ভালো লাগে থাকে তো অবশ্যই লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন, কমেন্ট করতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, বি হ্যাপি।